আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পুঁই শাকের খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি শেষ পর্যন্ত সাথে থেকে দেখে নেবেন। বারান্দায় পুঁই শাক গাছ লাগিয়েছি। এখান থেকে আমি পুঁই শাক সংগ্রহ করে নেব। মোটা একটা ডাল ছিল, সেটা প্রথমে কেটে নিলাম এবং বড় কিছু পাতা আছে, এই পাতাগুলো নিয়ে নেব। তো এভাবে বারান্দায় যদি গাছ লাগান মাঝে মাঝে কিন্তু মজাদার পুঁই শাক খেতেই পারেন। পুঁই শাকের বিভিন্ন রেসিপি তৈরি করে নিতে পারেন। ঘরে লাগানো গাছ কিন্তু অনেক বেশি মজাদার হয়। বাজারে কেনা শাকের চেয়ে কোনো সার দেওয়া হয়নি, প্রাকৃতিক সার দিয়েই গাছগুলো লাগানো। এজন্য যা হোক, এখন আমরা রেসিপিতে চলে আসি। তো পাতাগুলো নিয়ে নিলাম আর একটা আলু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ, মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম, 1 বাটি পরিমাণ। চিংড়ি মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্যানে তেল দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, আস্ত জিরে এবং তেজপাতা দিলাম একটা, আর শুকনো মরিচ দিলাম 2টো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর শুকনো মশলা এবং আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিলাম, আর শুকনো মশলা যথারীতি যা হয়। 1 চা চামচ করে লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দেইনি, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেব। জিরে গুঁড়োটা আমরা পরে দেব। তো এই শুকনো মশলাগুলো পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর চিংড়ি মাছ, আলু এবং যে ডাঁটাগুলো রয়েছে পুঁই শাকের, সেই ডাঁটাগুলো প্রথমে সিদ্ধ করে নেব। তো আমি 2 থেকে 3 বার পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলের উপরে উঠে আসবে তখন প্রথমে চিংড়ি মাছ দিলাম এবং ডাঁটা খুব ভালোভাবে বেছে রেখেছিলাম, একটু আঁশ থাকে, সে আঁশটা ফেলে বেছে নিয়েছি। আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কোনো কিছুই কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চিংড়ি মাছটা কষানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি আধা কাপ পরিমাণ পানি দেব। পানি দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। তো এই মাছটা, আলুটা এবং ডাঁটাটা সিদ্ধ হতে থাকুক, আমরা শাকগুলো কেটে নেব। তো আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো ঢেকে রেখে দিলাম 10 মিনিট। তো শাকগুলো, পাতাগুলো পিছিয়ে নিয়ে আমি চিকন করে কেটে নিয়েছি। চিকন করে কেটে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় তাপ দিতে হবে না চুলোয়। এজন্য চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। আর যদি একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি সময় রান্না করতে হয়, আর বেশি সময় রান্না করলে শাকের রঙটা নষ্ট হয়ে যায়, সবুজ রঙটা। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, শাকগুলো আমরা দিয়ে দিলাম। এখন প্রায় 7 থেকে 8 মিনিট সময় প্রথমে নেড়ে নিতে হবে। আগেই কিন্তু পানি দেওয়া যাবে না, পানি না দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়লেই দেখা যাবে শাকটা অনেকটাই কমে আসছে। তখন বুঝতে পারা যাবে যে কতটুকু পরিমাণ পানি দিতে হবে। আর যদি বেশি পানি প্রথমেই দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলটা খুব বেশি হয়ে যাবে। এজন্য মশলা এবং আলু, চিংড়ি মাছের মধ্যে শাকটা প্রথমে এভাবে কষিয়ে নিলাম আমি। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে
যখন শাকটা একটু কমে আসলো তখন আমরা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খেতে চান সেই রকম ঝোলটাই কিন্তু রাখতে হবে এবং সেই অনুযায়ী পানি দিতে হবে। এখানে আমি আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। তো শাকটা খুব বেশি সময় লাগেনি কিন্তু সিদ্ধ হতে, যেহেতু গাছের শাক খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঢেকে রেখে দেব 7-8 মিনিট সময় এবং জিরে গুঁড়ো দিয়ে দেব আধা চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমরা নামিয়ে পরিবেশন করে নেব আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চিংড়ি মাছ দিয়ে এরকম অনেক রেসিপি কিন্তু করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।